আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমি আবার আমার একটা নতুন ক্ষেতে আপনাদের দেখাইতে। তো আমি যে বিষয়টা বলছি আর কি, বা যেটা করছি সেটা হচ্ছে আমি পেঁয়াজের মধ্যে মরিচ লাগাইছি। গাছগুলি আগে আমি আপনাদের দেখাই, তারপরে বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা করবো আর কি। দেখেন মরিচ গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। মরিচ গাছের চেহারা অনেক সুন্দর আছে। হুম। পেঁয়াজের মধ্যে আপনারা চাইলে অনেকেই মরিচ গাছ লাগাইতে পারেন, কারণ পেঁয়াজটা কিন্তু একেবারে অল্প কয়েকদিনের খ্যাত। হুম। অল্প কিছু দিনের মধ্যে পেঁয়াজ উঠে যায়, পেঁয়াজটা উঠে গেলে আপনার মরিচটা তখন ফুল আসবে বা ধরা শুরু হবে। হুম। পেঁয়াজের মধ্যে মরিচ গাছ লাগাইলে আপনার কোন সময় লাগাতে হবে, কিভাবে লাগাইতে হবে? পেঁয়াজের মধ্যে আপনার মরিচ গাছ যদি লাগাইতে চান তাহলে আপনার লাগাইতে হবে, পেঁয়াজটা আপনার দ্বিতীয় সেচ দেওয়ার পর যখন কুপাইবেন, কুপানোর পরে আর পেঁয়াজের কিন্তু তেমন কোনো কাজ নাই। কুপানোর পরে আপনার কুপানোর আগেই আপনার ঘাস মারা ওষুধ দিয়ে দেওয়া হয়। কুপানোর পর পরে আপনি মরিচ গাছ লাগাই দিতে পারবেন। হুম। যদি আপনার ইচ্ছা থাকে। দেখেন মরিচ গাছগুলো সবগুলো গাছই সুন্দর আছে। হুম। আমি কুপানোর পরেই মরিচ গাছ লাগাই দিছি, পেঁয়াজ উঠতে উঠতে ওখানে আপনার মরিচ গাছে প্রায় ফুল চলে আসবে। তো এখন আর একটু কষ্ট করতে হয় পেঁয়াজের মধ্যে, তো এখন আপনার ভাষায় আর সেচ দেওয়া যাচ্ছে না, যার কারণে আপনার হালকা করে আপনার যে কোনো একটা মগ বা বদনাই করে হালকা করে কিছু কিছু পানি দিতে হয়। অল্প একটু একটু করে 5 দিন 6 দিন পর পর আপনার গুঁড়ায় একটু একটু করে পানি দিতে হয়। দেখেন আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটা কাটিয়ে আপনার পেঁয়াজের মধ্যে মরিচ চাষ করতে পারেন। তাহলে তাহলে আপনার দুইটা ফসলই হলো আর কি, পেঁয়াজটা হলে আপনার মরিচ গাছটাও ততদিন বড় হয়ে গেল। দেখেন আমার গাছগুলো অনেক সুন্দর আছে। এই দেখেন গাছগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো আশা করা যায় পেঁয়াজ ওঠার পর পর গাছগুলিতে আর কি ফুল আসবে। তো আপনারা দেখেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আপনারা এখনও লাগাইতে পারেন, পেঁয়াজের মধ্যে মরিচটা লাগাই দিন, তাহলে হয়তো একটা ভালো একটা প্রফিট আসতে পারে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।